কিন্তু মানে বেরোনোর সময় কোনো ব্লগ করা হয়নি, কেননা স্বাভাবিক ব্যাপার, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এই যে আমাদের বড় বিজি ফোন নিয়ে, তার কারণ বিভিন্ন জনকে ফোন করে একত্র করা হচ্ছে। আর আমার আজকে জ্বর এসে গেছে, তাই মনটা খুব খারাপ। আমার আজকে একটু ডাল হয়ে আছে। আর আমার জন্য একটা রেড কালারের ব্যাগ এনেছিলাম, সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। আর সুপ্রিয় সামনে বসে আছে। আমরা আজকে দিল্লি রোড ধরেছি, দিল্লি রোড ধরে যাচ্ছি। আগের দিন এক্সপ্রেসওয়ের যা অবস্থা ছিল যেহেতু বলেইছি, তার জন্য আজকে দিল্লি রোড দিয়ে যাচ্ছি। আর একটুখানি আমরা পৌঁছেই গেছি, এয়ারপোর্ট ঢুকে গেলাম। আর আমরা একটু লেটই হয়ে গেছি, তার কারণ বেরোতে দেরি হচ্ছিল। দেখি একে শীতকাল, তার উপরে বেরোতেও লেট হয়েছে, ভীষণ লেট হয়ে গেছিলো পৌঁছতে। তো যাই হোক, আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। আর এখানে আমার ভাইকে সত্যি ভীষণ সুন্দর লাগছিল, একদম রাজপুত্রর মতো। তো এখানে ক্যামেরাম্যানরা ওর কিছু পার্সোনাল শট নিচ্ছিল। আর এখানে আমার দিদি, জামাইবাবু, দিদির ছেলে সবাই দাঁড়িয়ে আছে। সুপ্রিয়াও দেখো দাঁড়িয়ে আছে। আর বাড়ি ভর্তি গেস্ট, সবার সাথে মানে সেইভাবে ভিডিও করা হয়নি যে আপনাদের আলাপ করিয়ে দেব, কিন্তু খুব সুন্দর লাগছিল, সাজানো গোছানো হয়েছিল খুব সুন্দর করে। আর জিশানকে দেখাচ্ছে, জিশানের পিছন দিকে আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। তো আমরা এরপরে স্টার্টার নিয়েছিলাম কিছু। তো আমরা মানে আমাদের বরযাত্রীর যে বাসটা ছিল সেটা একটু ভুল অ্যাড্রেসে চলে গেছিলো, তাই আসতে দেরি হচ্ছিল। তো আমরা নিজেরাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখানে ভেজ পাকোড়া, রেশমি কাবাব, আরও অনেক কিছু আইটেম ছিল, এখন সব ভুলেও গেছি। তো আমরা একটু একটু খাচ্ছিলাম। আর আমার এক দাদা দাদি, শিরিন দাদি আর কামাল দাদা, ওনারা কলকাতাতেই থাকেন, তাই ওনারা ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলেন। এবং ওনার একমাত্র মেয়ে শারমিন আর শারমিনের ছেলে। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর একটু একটু গল্পগুজব হচ্ছিল। তারপরে আমি চলে গেছিলাম কিন্তু আমায়রাকে খাওয়াতে। তো তাই জন্য কিছু ক্লিপিংস এখানে মিসিং আছে। আর এই যে আমাদের সুন্দরী বৌমা রুহিকে আজকে ভীষণ সুন্দর লাগছে, একটা ট্র্যাডিশনাল লাল বেনারসি সাথে গোল্ড জুয়েলারি। ওকে আজকে সত্যি ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছিল। আমার তো ওকে ভীষণ পছন্দ হয়েছে। আপনারা জানাবেন ওকে দেখে আপনাদের কেমন লাগলো। সব বরযাত্রী এসে গেছে আর বিয়ে পড়ানোর মুহূর্তও এসে গেছে। গ্রামের মানুষদের দেখে এত ভালো লাগছিল, আর আমাকে দেখে দেখো বুলবুল চাচা কীরকম এগিয়ে আসছে। সত্যি মানুষগুলোর আন্তরিকতা, ভালোবাসার তুলনা নেই। তো এখানে বিয়ে পড়ানোর মুহূর্ত, এখানে প্রথমে অ্যাড্রেস লেখা হচ্ছিল, তারপরে এখানে দেখো কেমন দুষ্টুমি করছে। তারপরে আমরা এখান থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব রুহির কাছে। তো সেই লেখালেখি প্রস্তুতি পর্ব যা যা হয় আর কি, সেসব হচ্ছিল। এরপরে আমরা এসেছি রুহির এখানে। আমি আছি রুহি, আমি আছি। এখানে মৌলভী সাহেবরা অ্যাড্রেস লিখে নিয়ে আসেন এবং এখানে পাত্রপক্ষের তরফ থেকে পাত্রীপক্ষকে মানে পাত্রীকে বলা হয় যে এই জায়গা থেকে এই ব্যক্তির পুত্র তোমাকে বিয়ে করতে এসছে, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি। তো এই মুহূর্তটা না ভীষণ একটা ইমোশনাল মুহূর্ত। আমি রুহির বাড়ির আত্মীয় স্বজনের সবার চোখে মুখে সেই ইমোশনটা দেখতে পাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আন্টিকে দেখলে কীরকম আন্টি একদম কাঁদো কাঁদো হয়ে রয়েছে। সবাই নিজের ইমোশনকে কন্ট্রোল করে এখানে বসে আছে। যতটা আনন্দকর মুহূর্ত ততটাই একটা ইমোশনাল মুহূর্ত এটা। তো এই জায়গায় যে রুহি নিজেকে কন্ট্রোল করে রেখেছিল সেটা সত্যিই অনেক একটা বড় ঘটনা। সাধারণত সব মেয়েরা পারে না নিজেকে ধরে রাখতে। তো ওর অসীম ক্ষমতা, আন্টিরও অসীম ক্ষমতা, তাই নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। এই সময় আমার খুব আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল ওকে চেপে জড়িয়ে ধরি, কিন্তু পারিনি সেটা করতে। তোমার সহিত শাদীর প্রস্তাব দিয়েছে, তুমি রাজি আছো? তুমি রাজি আছো? বলো আলহামদুলিল্লাহ, কবুল আছি। আমি আমার যাক, আমাদের বৌমার সম্মতি দিয়ে দিয়েছে।
একই প্রসেস 3বার হয়, 3বার ওর মুখ থেকে ও রাজি আছে কিনা সেটা জানা হয়। ভীষণ আনন্দকর মুহূর্ত একটা, খুব ভালো লাগছিল। সবাই যতটা ইমোশনালও ছিল, ভেতরে ভেতরে সবাই খুব খুশিও ছিল। এরপরে সেম প্রসেস হবে আমার ভাই সম্রাটের সাথে, একইভাবে তারও সম্মতি নেওয়া হবে। আমার বড় চাচা আর রুহির বড় চাচা, বাড়ির দুই বড় পাপার উপস্থিতিতেই এই বিয়েটা সম্পন্ন হলো এবং ভীষণ 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 আনন্দকর একটা মুহূর্ত যে রুহি আমাদের পরিবারে সামিল হয়ে গেল। শরিয়া মোতাবেক 1,00,000, 1,000, 1 টাকা এর মোহর নেওয়াজে জালালপুর নিবাসী মরহুম আজিম খানের কন্যা রেহানা খানকে আপনার সেই আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো সম্পন্ন হলো এবং বিয়ে পড়ানো সম্পন্ন হওয়ার পরে এখানে সবাই মিলে মোনাজাত করছে নবদম্পতির আগামী জীবন যাতে সুখকর হয় তারই উদ্দেশ্যে। বিয়ে পড়ানোর পর এবার বয়েজ গ্যাংয়ের ফটো সেশন। ওদিক থেকে আশরাফুল, অর্ক, জিশান, সুপ্রিয়, আমার জিজাজি, এদিকে সানি আঙ্কেল, শঙ্খ আর আলম চাচু সবাই মিলে একটা গ্রুপ করে এখানে ফটো তুলছে। দারুণ লাগছিল বাড়ির ছেলেগুলোকে, সবাই দারুণ সেজেছে। ভিডিও আমাদের ফিরে পেয়ে গেছে, আমরা সেকেন্ড ব্যাচের জন্য ওয়েট করছি। সত্যি এতটাই দেরি হয়ে গেছিল, ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা সেকেন্ড ব্যাচের জন্য ওয়েট করছিলাম আর মাঝে মাঝে টুকটাক ফটোও তোলা হচ্ছিল। ভাইয়ের বন্ধু সুমন আর সুমনের ওয়াইফ, ওরা সবাই মিলে খুব মজা করছে। এখানে একটা ফিশ তন্দুর রাখা ছিল, সেটাকে ওরা সবাই মিলে খাওয়ানোর চেষ্টা করছিল সম্রাটকে। তো একটা টেবিলের মধ্যে ওরা বসেছিল আর এদিকে হিবা, শামরিন, সুমাইয়া আর আলম চাচু বসেছিল। আর এই টেবিলে শামরিন বসেছিল আমাদের সাথে, আর অপোজিট সাইডে পামিয়াপু, জিজু আর জিশান বসেছিল। তো জিশান খেতে খেতে খুব মজা করছিল, কেননা শামরিন আছে যে মাটন বিরিয়ানি খায় না। তো জিশান বলছিল যে তুই কেন মাটন বিরিয়ানি খাস না। তো ও কি বলেছিল ওর ভার্সনটাই আপনাদেরকে শোনাবো। আর টেবিলের মাঝখানে একটা চিকেন তন্দুর রাখা ছিল, ওটা কি করে ভাঙা হবে এই নিয়ে ডিসকাশন হচ্ছিল। এখানে একটা রসম আছে যে শালিকারা হাত ধুইয়ে দেবে আর জামাইবাবুর কাছ থেকে টাকা চাইবে। তো সেই সময় কি মজা হচ্ছিল দেখো। এই মুখটা মজা, এই তো বাহ 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 বাহ। এই ব্রাশ এনে দাও, ব্রাশ এখান থেকে যাবে না। এই ব্রাশ এনেছে, আমার কাছ থেকে যা নেবে নেবে, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড চাচা। টপ আপ উনি দেবেন, টপ আপ উনি দেবেন। এই মৌরিয়া চাদর কাটি, হ্যাঁ ওটা তো এই এখানে কি পড়ে আছে বলো তো? আমি প্রচন্ড স্লিপ কাটছি, জল পড়েছে। খুব সাবধান কিন্তু বাবু, অসম্ভব স্লিপ কাটছি। এখানে আমরা ক্যাশ নিয়ে ডিসকাশন করছি, কেননা শালিকাদের ক্যাশ দিতে হবে। তো এগুলোর মধ্যে না ভীষণ মজার একটা ব্যাপার, ছোট বয়সে আমরাও এরকম করেছি, তো খুব মজা লাগছিল ওদের সাথে এই ফানগুলো করতে। এবারে সেই শুভদৃষ্টির পালা, বিয়ে পড়ানো কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বউ আসবে বরের কাছে। তো আমি আর রুহি ডিসকাশন করেছিলাম, আমি বলেছিলাম আমার খুব ইচ্ছা তুমি এই রসমটা অবশ্যই করো, বন্ধুরা ভাইরা সবাই মিলে এরকম দুপাট্টা ধরবে আর মাঝখান দিয়ে তুমি হেঁটে আসবে সবার ব্লেসিংস নিয়ে। তো ও এটাতে খুব রাজি ছিল আর এই জিনিসটা এত সুন্দরভাবে এক্সিকিউট করেছিল ওর বন্ধু, বোন আর রিলেটিভ সবাই মিলে। তো খুব সুন্দর লাগছিল এই মুহূর্তটা। তোমাদের কেমন লাগছে প্লিজ জানাতে ভুলবে না।
বিয়ে সম্পন্ন হওয়ার পর এবার শুরু হয়ে গেছে এখানে নাচের পালা। তো আমার বড় আঙ্কেল কিরকম নাচছে দেখো, কোমর দুলিয়ে, কি মজাটাই না করেছে। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। আমরা সত্যি সেদিনকে ভীষণ আনন্দ করেছি আর সবাই মিলে ভীষণ নেচেছি, মানে চিন্তার বাইরে। এটাই হচ্ছে বিয়েবাড়ির মেমোরিজ, এগুলোই পরে আমরা সবাই মিলে বসে চেরিশ করব। তো পিঙ্কি এখানে নতুন বউকে নাচানোর চেষ্টা করছে, আর পিছনে দেখো জিশান, বড় আঙ্কেল, সারা সবাই মিলে নাচছে। আর মাঝখানে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, আমার ভাইয়ের বিয়ে আর আমি কোমর বেঁধে নাচবো না বললে হয়? আমার পা ভেঙে গেছিলো বলে আমি কত চিন্তায় ছিলাম যে আমি আমার ভাইয়ের বিয়েতে নাচবো কী করে। পা সারিয়ে নিয়ে গিয়ে ওখানে নেচেছি। সেই দেখে আমার ভাইয়ের বউরা, মানে রাজীব ভাই, সাজীব ভাইয়ের বউরা আমাকে বলছে, বেনজির তোমার পা ভেঙে গেছে, তুমি নাচছো, ব্যথা বাড়বে, আর নেচো না। কিন্তু কে শোনে কার কথা। এবারে সুপ্রিয় জামাইবাবুর ডান্স দেখো, দুই শালিকে সাথে নিয়ে দারুণ নেচেছে। নাচ গান তো এক সাইডে চলছিল, আর এক সাইডে বর বউয়ের মালা বদলের পর্বও শুরু হবে এবার। বাবু বাবু সালাম কর। সারা জীবন ছুটে থাকো, এটাই আমার দুয়ান, সত্যি করে। রুহি সম্রাট সালাম করো মাকে। ঠিক আছে, ভালো থাকো, সবসময় ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে। চিন্তা করছি কি করে যাবো, এটা একদিন আমরা এবার বাড়ি ফিরছি, আর অন দ্য ওয়ে কোনো ভিডিও করিনি, কেননা মেমোরি আর ব্যাটারি খুব কম। আমরা এখন বাড়ি ফিরছি, আমার ঘুমাচ্ছিল, আমার মুখটা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা সর্বশেষে বাড়ি এসে পৌঁছলাম। আর এখানে একটা মানে অকল্পনীয় ঘটনা ঘটেছিল, যেটা সত্যিই বলার নয়। আমার ফ্ল্যাটের প্রত্যেকটা প্রতিবেশী, প্রত্যেকটা মানুষ রুহিকে যেভাবে ওয়েলকাম করেছিল, সেটা সারা জীবন মনে থাকবে। সবাই মিলে ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়ে রুহিকে ওয়েলকাম করছিল। এত ভালো লেগেছে জিনিসটা। এটা যদি আমি আগে জানতাম যে এরকম কিছু হবে, তাহলে হয়তো ওদের সাথে মিলে আমরা অন্য কিছু প্ল্যান করতে পারতাম। যাই হোক, একটা মনে রাখার মতো দিন ছিল এটা। ওয়েলকাম টু সংস্কার রেসিডেন্সি। আমার ভাতু মানে ভাই ভাই কি বলে ভাইয়ের মতো ভাই পড়বো। পাপাও সবার সাথে আলাপ করতে গিয়ে একটু নার্ভাসই হয়ে গেছিল। তো পাপা এখানে রুহির সাথে সবার আলাপ করিয়ে দিচ্ছে, আর আমি বলছি সব কিন্তু রুহির মাথার ওপর দিয়ে যাবে, কেননা এই মুহূর্তে ও বুঝতেই পারবে না যে কে কোনটা। যতদিন না এখানে বসবাস শুরু করছে, সবাইকে পার্সোনালি চিনছে, ততক্ষণ সত্যিই মনে রাখা সম্ভব না। আমিই কত পরে চিনলাম সবাইকে। বাড়িতে আসার পর মা মিষ্টিমুখ করাচ্ছে ছেলে আর ছেলের বউকে। এত দিন ধরে যে সমস্ত প্রস্তুতি পর্ব চলছিল বিয়ের, সেগুলো সমাপ্ত হলো। কত গল্প, মা বলছিল কি পরে বরণ করব, সব কিছু আজকে যেন চোখের সামনে সিনেমার মতো দেখতে পাচ্ছি। Yes, though. Yes, yes. Yes.
মা দুটো সোনার বালা দিয়ে ওকে আশীর্বাদ করলো, আর এখন ওরা মাকে সালাম করছে। তো খুব ভালো মুহূর্ত ছিল এটা। আর এই সময় আমায়রা এত কাঁদছিল যে আমি ওই সময় যে কথাবার্তাগুলো হয়েছিল বেশি শোনাতে পারলাম না, আমি মিউট করে দিয়ে ভয়েস ওভার দেওয়াটাই ঠিক মনে করলাম। চলবে না, চলো ভিতরে যাও। ঠিক আছে ঠিক আছে। এখন ফটো তুলবে না, মেকআপ করে ফটো তুলবে। তো ফ্ল্যাটের সবার সাথে ভীষণ মজা হচ্ছিল। এরপরে আমরা একটা গেম রেখেছিলাম, আংটি খোঁজার গেম। তো সেটাই আমি আর পাপা মিলে ওদের দুজনকে বোঝাচ্ছি যে কি কি করতে হবে এরপর। আর ও যদি তোরটা বার করতে পারে ও তোর ওপর রুল করবে। বাট আমি কটা চান্স দেব? একটাই চান্স, কি বলছে? একটাই চান্স, অনলি ওয়ান চান্স। কি বলছে? অনলি ওয়ান চান্স। একবারই তো দিলে সারাদিন বড় থালার মধ্যে দিলে হয়, তার মধ্যে না না একটাই চান্স তো স্টার্ট করবো। লাইভ স্টার্ট দুজনে তো একসাথে। 1 2 3 স্টার্ট। হয়ে গেছে একটার পর একটা দিলে অতগুলো না আর নেই আর নেই আর এক নেই। চান্স ছিল তো, হলো না তো। তুলেছে ও নো। ওরম না, এক চান্স তুলতে হবে। এতক্ষণ কি এত তুই দেখ এত তুলতে হবে না। এই স্টপ স্টপ রুহি আরে দিইনি তোমারটা। এত চালু, নিজেরটা ধরে রেখেছে যাতে না নিয়ে আসতে। রুইটা একটু বাজে ও নিজেরটা ধরে রেখে দিয়েছে। মা পাচ্ছে না। উইনার হচ্ছে রুহি। আবার তোমাদের এঙ্গেজমেন্ট আবার হবে, বিকজ এঙ্গেজমেন্টে আমি ছিলাম না, ওরা এঙ্গেজমেন্টটা পার কর। ও এই খেলাটা হওয়ার সময় সত্যি ভীষণ মজা হয়েছে। আমি পার্সোনালি মনে করি যে কোনো খেলাতে যখন এরকম খেলা হয়, কোনো বুদ্ধির খেলা হয়, আমি পার্সোনালি কেন জানি না মনে করি যে মেয়েরাই জেতে। আর এখানে একটু রুহি প্রথম দিকে চালাকি করেছিল ঠিকই, কিন্তু আলটিমেটলি রুহিই জিতেছে। তো দারুণ একটা মুহূর্ত। আর এই সময় বাবুও ও রুহির এঙ্গেজমেন্টের রিংটা খুঁজে পেয়ে গেছে। তো আমি ওদেরকে বলছিলাম যে তোরা আবার এঙ্গেজমেন্ট করে নে। বাহ, চুপ। জিজ্ঞেস করে নিয়েছো তুমি, দিয়ে দাও। ওরা জানে আমি কত টাকা দেবো। ওর কাছ থেকে চাইবে না, ওই জন্য 1 টাকা বাড়িয়ে দেবো। না না না, চলবে না। আর এখানে আবার আর একটা মজার পালা, রুহিকে আমরা বেডরুমে ঢুকতে দিচ্ছিলাম না, আমরা সবাই মিলে গেট ধরেছিলাম। বেসিক্যালি বাচ্চাগুলো, আমরাও কিন্তু সিংবেগে বাছুরদের দলে ঢুকেছিলাম, আর আমরাও গেট ধরেছিলাম। আমরা বলছিলাম না, টাকা দিলে আমরা ঢুকতে দেব না। তো পাপা ওর হয়ে বলছিল তোরা কি মনে করছিস ওর কেউ নেই নাকি, আমি আছি। তো পাপা ওর হয়ে একটু অ্যাডভোকেটগিরি করছিল, বাট শেষ পর্যন্ত জিততে পারিনি, আমরাই জিতেছি। না না না, হবে না চাচি, না হবে না, না চাচি, পাপা টাকা, পাপা বৌমাকে ঘরে ঢুকতে দেব না। पैसे दे एंट्री ले, पैसे दे एंट्री ले, না এগুলো সব पैसे दे एंट्री ले। রুহিদির সাথে সব আগে থেকে কথা হয়ে গেছিল। কি হয়েছিল? যেরকম গেট ধরা হবে, না তুমি আমাকে দেখাবে না, না না হবে না, হবে না। না ওরা করিস না। দেখো বাবা, আমাদের বাড়ির মেহমানই। नो नो फैमिली मेंबर, मेहमान নয়, मेहमान नहीं, फैमिली मेंबर, মেম্বারদের কাছ এখন থেকে মেম্বারের চাওয়া কাছে যায় কিসের পয়সা বাবা? না, फैमिली मेंबर। আজকে 3জন লোক হচ্ছে। एंट्री फी फैमिली दे। 5 স্টার এনে দেবো আমি। এই যে বলছে মোর মানি, মোর মানি, More money, more money, More money, She wants more money, She wants more money. থাকবে বলে আমি আমার গিফট শেয়ার করতে। কতগুলো চেনের ভেতরে রেখেছিল, এ তো লকারের থেকে বেশি প্রোটেক্টিভ।
50 rupees. No, 1000. 50 একটা ঝুমকাও আসে না। Fill in the blanks হয়ে যাচ্ছে 1000 টা missing। No. আমি ওদের ঠেলে দেবো দেখো। বাবুর বউ এসেছে, বাবুর বউ এসেছে ওই জন্য, বাবুর বউ এসেছে বলে বাবুর বউ এসেছে। চাচিকে বল তাহলে আপনি দিয়ে দিন, আপনি দিয়ে দিন। ঘরে বসো, নো এ ঘরে। চাচিকে বলো অত কষ্ট হচ্ছে আপনি দিয়ে দিন তাহলে। নাও কাউন্ট করো কাউন্ট করো কাউন্ট করো তো এখানে সবাই মিলে সুপ্রিয়কে ধরেছিল কে জামাই বাবুকে বৌমাকে কোলে নিয়ে ঘরে ঢোকাতে হবে, তো সেটাই সুপ্রিয় খুব মজার সাথে করেছে। আর এটা দেখে সম্রাটকেও আমরা ধরেছিলাম যে তোকেও এই জিনিসটা করতে হবে। তো আজকের ব্লগটা জানি একটু লেন্দি হয়ে গেল, কিন্তু এই মজার মুহূর্তগুলো সত্যি কাটতে ইচ্ছা করলো না। এটা সারা জীবনের জন্য মেমোরি হয়ে থাকবে আমার এই চ্যানেলে। তো চলো, তোমাদের সবার যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে আর এই নব দম্পতিকে ভালো লেগে থাকে, তাহলে তোমরা মন খুলে আশীর্বাদ করো আর ব্লগটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে রিসেপশনের ব্লগে। ততদিন অবধি তোমরা খুব ভালো থেকো। টাটা।